আসসালামু আলাইকুম। তো দিনটি ছিল সেপ্টেম্বরের 30 তারিখে। তো আমরা সবাই 4 জন মিলে গোসল করে খেতে বসেছি। আর এদিকে আরিবা আমাকে খাইয়ে দিচ্ছিল। তো আরিবা বলল যে, "ফিয়া আপু আজকে আমি তোমাকে খাইয়ে দিব।" তো আমি বললাম, "ঠিক আছে, কোনো সমস্যা নেই।" তো আমরা আজকে 4 জন মিলে সুন্দর করে রেডি হচ্ছি কোথায় যাওয়ার জন্য। অবশ্যই আমরা 4 জন যখনই একসাথে হই আমরা কোনো না কোনো জায়গায় যাই, সেটা হোক ছাদে বা নিচে বা যেকোনো জায়গায়। তো আমরা আজকে যাচ্ছি চায়না পার্কে। এটা হচ্ছে গিয়ে বৌদ্ধ মন্দিরের একটু আগে। তো এখানে দেখেন আমরা রেডি হয়ে বসে আছি আর তখনই এমন জোরে বৃষ্টি শুরু হয়েছে, মানে কি একটা অবস্থা! রেডি হয়ে বসে আছি, নামবো তখনই বৃষ্টিটা শুরু হয়েছে। কি একটা অবস্থা! আর এই যে আরিবা দেখেন। দেখেন এই জায়গায় কত বৃষ্টি হতেছে, তাও মানে চায়না পার্কের দিকে যাবো। তো যেহেতু রেডি হয়ে গিয়েছি তাই এখন বাসায় বসে থেকে আর কি করবো, আমার তো যেতেই হবে। তাই বৃষ্টিটা একটু কমা মাত্রই আমরা সবাই নেমে পড়লাম, সিঁড়ি দিয়ে নামছিলাম যাতে তাড়াতাড়ি যাওয়া যায়, কারণ যেতে যেতে আবার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তো এরপরে আমরা একটা রিক্সায় উঠলাম। আমি, অন্বেষা আপু আর আরিবা হচ্ছে পিছনের সিটে বসেছিলাম আর সামনে বসেছিল সামি। এই যে সামি দেখতে পাচ্ছেন। তো আমরা হচ্ছে যে যাচ্ছিলাম, এটা হচ্ছে কি সোজা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর চারিপাশে এত পরিমাণে পানি ছিল, মনে হচ্ছে যে একদম বন্যা হয়ে গিয়েছে। আর এটাতে মানে গাড়ি ঘোড়া যাচ্ছিল পাশ দিক দিয়ে আর পানিগুলো মনে হয় ছিটে আমাদের দিকে আসছিল। আমরা একে অপর গুটি গুটি করে বসেছিলাম, একে ধরে বসেছিলাম। তো এবার হচ্ছে আমরা চলে এসেছি অনেক কষ্ট করে। তো এই দেখেন, এটাই হচ্ছে সেই ঐতিহাসিক চায়না পার্ক যেটাতে আমরা আসার জন্য ওয়েট করছিলাম এতক্ষণ ধরে। তো এখানে অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে সিটে বসবো, কোন সিটে বসবো, এই সিটে বসে না ওই সিটে বসে এরকম করছিলাম। তো এরপরে আমরা অবশেষে একটা সিটে বসলাম আর মেনু দেখছিলাম এখানে। তো এখানে হচ্ছে খাবারের দামগুলো মোটামুটি ভালোই ছিল, মানে দাম ছিল অনেক। তো সেখান থেকে খুঁজে টুজে আমরা অর্ডার দিলাম। আর এখানে আরিবা আছে প্লেগ্রাউন্ডে এসে একটু খেলাধুলা করছিল আর আমরা এখানে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো পার্কটা সুন্দরই আছে, পরিবেশটা অনেক সুন্দর, বাইরে থেকে দেখা যায় রাস্তাঘাট। তো অবশেষে আমরা খাবার নিয়ে নিলাম। আমরা হচ্ছে গিয়ে 3টা প্লেটার নিয়েছিলাম, যদিও 4 জন মানুষ। আর হচ্ছে আমরা ভেবেছিলাম যে আরিবাকে আমরা ভাগ করে দিব। তো হচ্ছে আমরা আরিবাকে আমাদের 3 জনের থেকে ভাগ করে দিচ্ছিলাম। তো হচ্ছে এরপরে দেখেন সামি আর এই যে আমরা সামি হচ্ছে কুক নিয়ে এসেছে। আমরা আসলে আমাদের 4 জনের বাজেট চা হচ্ছে গিয়ে আমরা আগে থেকে, মানে যখন নানু বাসায় আসছিলাম তার আগে থেকে আমরা বলে নিয়েছিলাম যে আমরা এত টাকা করে নিয়ে আসবো, তারপর আমরা 4 জন মিলে কোথাও একটা খেতে যাব। এটা প্রত্যেকবারই করি আমরা যখনই আসি কোনো ছুটিতে। এটা পূজার ছুটি ছিল, আমরা এখানে হচ্ছে এই ছুটিতে একসাথে হয়ে তারপর আমরা প্ল্যানটা করেছিলাম। আর হচ্ছে অন্যান্য ছুটিতেও যখনই আমরা একসাথে হই আমরা হচ্ছে এই প্ল্যানটা করি, 4 জন মানে প্যারেন্টস ছাড়া আমরা হচ্ছে গিয়ে ঘুরতে যাই। খুব মজাই লাগে আসলে। এটা হচ্ছে আমাদের প্রথম, আমরা চাইনিজে এসেছি একা একা 4 জনে, মানে এটা অনেক প্রথম ছিল আমাদের। এটা খুবই মজার একটা অভিজ্ঞতা ছিল আসলে। আমরা 4 জন একসাথে একা একা এসেছি, এতটা ভালো লেগেছে। আর এইদিকে আমরা সবাই নাচানাচি করছিলাম, ওখানে হচ্ছে গান বাজতেছিল আমাদের উপরে যে সাউন্ড বক্সটায়। তো এখানে হচ্ছে আমরা কিন্তু অনেক মজা করছিলাম আসলে, আমাদেরকে দেখেই বুঝতে পারতেছেন কতটা এক্সাইটেড ছিলাম আমরা। তো আসলে আমরা একা একা হচ্ছে গিয়ে, মানে আমার অন্য সাপোজ আমি, ওরা বলতেছিল যে একা একা আমরা এসেছি, মনে আমরা কত বড় হয়ে গেছি এরকম ভাব। তো এরপরে আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এই দেখেন এ হাত দিয়ে খাওয়া শুরু করছে। আর এদিকে আমরা হচ্ছে আমাদের কোকগুলো হচ্ছে গ্লাসে ঢেলে নিলাম আর হচ্ছে চেয়ার্স করলাম, একটু আগে দেখতে তো পেলেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই একটা প্লেট আর আমরা হচ্ছে গিয়ে বাসায় নিয়ে যাওয়ার জন্য এক্সট্রা নিয়েছিলাম। আসলে আমরা তো মনে করেছিলাম 3টা প্লেটার আমরা নিব, ও আমরা আমাদের টাকা দিয়ে আসলে হচ্ছিল না, অনেক দাম ছিল। বাট হঠাৎ করে সাডেনলি আমাদের মামা আমাদেরকে বলে যে আমি তোমাদের বিলটা পে করে দিব, কোনো সমস্যা নেই, তোমাদের টাকা খরচ করার দরকার নেই। আর এখানে মানে আমরা তো পুরো অবাক হয়ে গেছি যে মামা আমাদেরকে টাকা দিবে, মানে আমাদের টাকাটাও বেঁচে গেল। আর মামা হচ্ছে আমাদেরকে যেহেতু দিছে 3টার বিল দেন কোক টোক বিল, এর জন্য আমরা আমাদের টাকাতে এক্সট্রা একটা বাসায় নিয়ে গিয়েছিলাম আরিশফা আর ফাতিহার জন্য। এরপর এখান থেকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে বিল পেমেন্ট করে আমরা আমাদের হাত পা তো না, হাত ধুয়ে হচ্ছে নামছিলাম। আর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর করে আর্ট করা, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো এত তাড়াতাড়ি তো আর বাসায় চলে যাওয়া যায় না, যেহেতু হচ্ছে এখানে আমাদের রান্নাবাসে এখানে একটা বালুর মাঠ আছে, ওখানে কোনো পূজা পার্বণের সময় বা ঈদের সময় অনেক সুন্দর করে সাজানো হয়। তো এখানে দেখেন হচ্ছে কত সুন্দর করে রাস্তাটা সাজানো হয়েছে।
আমরা হচ্ছে এখানে প্রথমে সবাই একসাথে হয়ে আমরা হচ্ছে এই চায়না পার্ক থেকে একটু সামনে হাঁটলেই হচ্ছে সেই বালুর মাঠটা। তো এখানে আমরা এসে হাঁটাহাঁটি করছিলাম। আর এখানে দেখেন আমরা সবাই এই একটু প্যান্ডেলের ভিতরে ঢুকছিলাম। প্যান্ডেলে আসলে আমরা মনে করেছিলাম যে খালি হিন্দুরাই ঢুকতে পারে, কিন্তু দেখি সবাই ঢুকে দেখতে পারে। তো আমরা হচ্ছে এমনি একটু ঢুকলাম, দেখি কেমন করে সাজিয়েছে। তো এখানে আমরা দেখলাম যে খুব সুন্দর করে সাজিয়েছে, যদিও সুন্দর বলা ঠিক না, যাই হোক। তো হচ্ছে আমরা একটু দেখছিলাম, এখানে অনেক লাইটিং, মানে ওদের পুজোর সময় তো অনেক লাইটিং করা হয়, তো ওগুলো আমরা দেখছিলাম। সবাই হচ্ছে গিয়ে অনেক কিছু কিনছিল, তো আমরা ভাবলাম যে আমরা কিছু একটা কিনি। তাই আমরা হচ্ছে একটু এই যে ছোট ছোট গোল মিষ্টিগুলো সেগুলো কিনলাম। 2টা কিনেছি 10 টাকা দিয়ে না 5 টাকা দিয়ে মনে নেই। তো এরপরে হচ্ছে আমরা আর একটু সামনে হাঁটছিলাম। তো মিষ্টিটা না শুধুই নিয়েছিলাম, শুধু নিয়েছিলাম, আমাদের খেতে ভালো লাগতেছিল না। তো এরপরে আমরা একটু সামনে গেলাম, এত লাইটিং যে কিছু দেখাই যাচ্ছিল না ভালো মতো। তো এখানে আরিবা বলছিল যে ও একটু আচার খাবে। তো আমরা একটু সামনে এসে হচ্ছে আচারের দোকান থেকে আচারটা নিলাম ওর জন্য, ওই যে ও বড়ির আচার নাকি আচার খেতে চাচ্ছিল। তো এরপরে আমরা কেনাকাটা মানে খাবার দাবার একটু কিনে দেন আমরা একটু চারপাশ ঘুরে টুরে আমরা হচ্ছে রিক্সা দিয়ে আমাদের বাসায় চলে আসলাম। তো 8টার দিকে বাসায় চলে এসেছিলাম। তো এখানে হচ্ছে স্বামী বলতেছিল একটু ভাব নিয়ে চলো, একটু ভাব নিয়ে বাসায় ঢুকো। তো এইখানে দেখেন আমরা একটু ভাবটা নিয়ে ঢুকতেছিলাম। তো এই দেখেন, তো যেহেতু 4জন একসাথে গেছিলাম, খুব মজা করেছি, একটু বড় বড় ভাব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন।